হাই বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের সকলকেই ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকলকেই জানাই শুভ জামাই ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তো এই যে দেখো, আমরা দুজন কিন্তু রেডি হয়ে গেছি আর রেডি হয়ে এখন আমরা কিন্তু আমার বাড়ি যাব, মানে আমার বাপের বাড়ি। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। তো এই দেখো, বলতে বলতে কিন্তু আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আর এরপরে রাস্তায় দেখতে পাচ্ছ কত রোদ্দুর, তার মধ্যেও যেতে হবে আমার বরের সেকেন্ড বারের মতন জামাই ষষ্ঠী খেতে। ও তো শ্বশুর বাড়ি যাচ্ছে, আর শ্বশুর বাড়ি কি আর ও খালি হাতে যাবে? না না, একদমই না। এই যে দেখো, মিষ্টি কিন্তু এক ব্যাগ কিনে ফেলেছে। আমাদের কিন্তু মিষ্টি নেওয়া কমপ্লিট। এরপরে দেখো বাজারে চলে এসেছি। এবার তো এক এক করে তো তোমাদের দেখিয়ে দিলাম। আগে আমাদের কেনা হয়ে গেছে মিষ্টি, আর এই যে দেখতেই পাচ্ছ একটা বিশাল বড় রুই মাছ নিয়ে নিয়েছে, যেটার ওজন ছিল প্রায় 1.5 কেজির বেশি। তো এই দেখো, এবার কিন্তু নিয়ে ও সোজা চলে এলো শ্বশুর বাড়িতে। শুধু ও একা নয়, আমাকেও নিয়ে এসেছে আর কি। যেহেতু জামাইয়ের ষষ্ঠী, আর সেই সুযোগের সদ্ব্যবহার আমিও করে নিয়েছি, মানে আমিও ওর পেছন ধরে চলে এসেছি আমার বাড়িতে। এবারে দেখতেই পাচ্ছ, ও কিন্তু এসেই ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে নিল। আর ও একা নয়, এখানে ওয়েলকাম ড্রিঙ্কসটা আমাকেও দেয়া হয়েছিল। তো ওটা খেয়ে মাইন্ড একটু ফ্রেশ করে নিলাম। আর দেখতেই পাচ্ছ, আজকে কিন্তু আমরা দুজনে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি, আর সেটাই আমার কর্তামশাই তোমাদেরকে বলছিল। তো আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এরপর আমার কর্তামশাই বসে গেল তার ফলার করতে। তো দেখতেই পাচ্ছ, মুখে এক গাল হাসি, কিন্তু আমার কর্তামশাই মুড়ি খায় না, তাই ওর ফলার করতে কিন্তু খুবই ভালো লাগে। আর এরপরে দেখো, ওর কিন্তু গালে হাত পড়ে গেছে অলরেডি, মানে বলছে এত খাবার আমি কি করে খাবো। আসলে কেউই এই খাবারগুলো একা খেতে পারবে না। তো এখানে শুধু ফলমূল নয়, লুচি, ঘুগনি, আরো অনেক কিছুই ছিল। তো চলো কি কি আছে থালিতে দেখে নেওয়া যাক। এখানে ছিল চিড়ে, মুরগি, বেদানা। আর এখানে ফ্রুটসের মধ্যে অনেক রকম আইটেম ছিল। সেখানে ছিল আম, শসা, জাম, কাঁঠাল, লিচু, কলা, তরমুজ আর আপেল। আর আগেই বলে দিলাম বেদানা ছিল। আর এখানে মা কিন্তু প্রসাদটা দিয়ে দিল, মানে এখানে যে পুজো দিতে হয় না, সেই পুজোর প্রসাদটা আগে জামাইদের খেতে হয়। তারপরে ছিল লুচি, ঘুগনি, দই আর মিষ্টি। তো দেখতেই পাচ্ছ, আমার বর কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসে। আর তোমরা কে ওর মতন মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আর এরপরে দেখো, ও কিন্তু বসে পড়েছে। তোমরা কি ভাবছো জামাই বললে শুধু ওকেই খাওয়াবে? না না, এই দেখো আমাকেও কিন্তু সেম সেম ডিশ দিয়েছে। এরপরে দেখতেই পাচ্ছ, মা একটু আশীর্বাদ করে নিল, মানে আশীর্বাদ পর্ব এখন চলছে। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো মা এখানে ধান দৌর্ব সবকিছু দিয়ে জামাইকে আশীর্বাদ করছে মন ভরে। আর এরপরে আমি ওটা দেখছি, ভাবছি আমাকে কখন করবে নাকি আমাকে করবে না। তো ওর আশীর্বাদ হয়ে গেলে আমার মা আমাকেও একটু আশীর্বাদ করে দিচ্ছে, বলছে আশীর্বাদ করলে দুজনকেই করব। তো এই দেখো, আমাকেও কিন্তু আশীর্বাদ করে দিচ্ছে। আর আমিও কিন্তু মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম, আর এই দই চন্দনের ফোঁটাও পরে নিলাম। এরপরে দেখতেই পাচ্ছ, ও প্রণাম করে নিল। আর এই যে আমি বা বাদ থাকি কেন, আমিও করে নিলাম, যেহেতু আশীর্বাদ করেছে তাই আশীর্বাদটা ভালোভাবে নিয়ে নিলাম। তারপর এই দাঁড়াও দাঁড়াও, কি করছো? এত কিছু খাবে? আগে একটা গ্যাসের ওষুধ খেয়ে নাও। বলে, হ্যাঁ। তো দেখতেই পেলে ওর সাথে আমি কেমন গ্যাসের ওষুধ দিয়ে একটু ফানি করলাম। আর এটা ছিল আমার প্লেট, আমি আরেকবার দেখিয়ে দিলাম। আর এরপরে দেখো, মা ওকে একটা মালা পরিয়ে দিচ্ছে। আর মালাটা কিন্তু শুধুমাত্র ওর জন্য কিনে নিয়ে বলেছে আমার মেয়েও যা আমার জামাইও তাই, অতএব দুজনের জন্য যা হবে সমান সমান। তাই আমার মা কিন্তু আমাকেও মালা পরিয়ে দিয়েছে। দেখেছো, কোনো রকম হিংসার ব্যাপারই নেই এখানে। তো এরপরে আমি মালাটা পরে নিয়েছি, আর এরপরে ও খেতে শুরু করে দিয়েছে। সেকেন্ড বার জামাই ষষ্ঠীতে গিয়েও ওর এক্সাইটমেন্ট কিন্তু একদম আগের মতনই ছিল। তো প্রথমেই দেখতে পাচ্ছ, ও চিড়েটাতে একটু দই আর মুরগি আর বেদানা দিয়ে একসাথে মিক্সড করে খেয়ে নিল। আমি বাবা এটা একদমই খেতে পছন্দ করি না। মা আমাকে দিয়েছে নিয়ম রক্ষার্থে, আমি ওই সবকিছু একটু একটু করে নিয়ে ব্যাস দিয়ে দিয়েছিলাম। তো এখানে মা বলছে তুই খেতে শুরু কর, আমি বলছি আমি দই চিড়ে খাবো না, আমি একটা লুচি খাবো। বলে এই দেখো, আমি কিন্তু একটা লুচিতে বাইট নিয়ে নিলাম। আর লুচিটা কিন্তু খুবই সফট ছিল আর খেতেও খুব ভালো লাগছিল। এরপর আমার কর্তামশাইয়ের ফল খাওয়ার সিন দেখো, প্রথম কাঁঠাল, তারপরে আম, আর এরকম ভাবে এক একটা ফল মুখের মধ্যে চালাল করছিল। আর এই দেখো, এরপরে লিচু ট্রাই করছে, আর আমাকে বলছে তুমি ভালো করে ক্যামেরা করো, তুমি তো খাবে না আমি খাই। এরপরে দেখতেই পেলে লিচু খেয়ে নিল, তারপরে তরমুজ, এখানে ছিল কলা,
এরপরে বলছে, "দেখো, দেখো এই জামটা খাবো।" জামটা আসলে সত্যিই খুব মিষ্টি ছিল, অসাধারণ ছিল। আর এরপরে দেখো জামটা খাওয়ার পর একটা শসা খাবে। এই যে দেখো, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যারা, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করতে ভুলো না। আর যারা, যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু তোমরা ফলোটা করে নিও। এরপরে লুচি আর ঘুগনি দুটো একসাথে দেখতেই পাচ্ছ মুখের মধ্যে একদম চালান করে দিল। আর ওই তরকারিটা জাস্ট অসাধারণ হয়েছে। আর এটা কিন্তু বানিয়েছিল আমার ভাই, মানে ওর সম্বন্ধী। তো এরপরে দইটা প্রায় নিচ্ছে, বলছে, দইটা কিন্তু দারুণ ছিল।" আর এরপরে দেখো মিষ্টি, আমি বললাম যে, "মিষ্টি খাবে?" বলছে, "হ্যাঁ, হ্যাঁ, আজকে তো মিষ্টি খেতেই হবে।" তারপরে দেখো এই যে সন্দেশটা মুখে নিয়ে নিল। আর সন্দেশটা ছিল কিন্তু দারুণই সফট। তো দেখতেই পাচ্ছ খেতে, খেতে কিন্তু আমাদের দুপুর হয়ে গেল। আর এরপরে দুপুরে বসে গেছে একবারে লাঞ্চে। আজকে মা লাঞ্চে কি, কি করেছে তো চলো দেখে নেওয়া যাক। এখানে ছিল রাইস, আলু ভাজা, পটল ভাজা, স্যালাড, লেবু, আর এখানে ছিল মাছ, এখানে ছিল চিকেন, চাটনি, পাঁপড়। তো আজকের মেনুটা কিন্তু খুবই নরম ছিল, কারণ বাইরে ছিল প্রচণ্ড গরম। আর এখানে দেখতেই পাচ্ছ আমার ভাইয়েরা বসে পড়েছে সবাই খালি গায়ে, কারণ তোমরা বুঝতেই পারছো কত পরিমাণ গরম ছিল। আর এখানে এই যে আমি অয়নকে বলছি, "কেমন রান্না হয়েছে বল?" অয়ন বলছে, "দারুণ।" আর এই যে এখানে মেসো আর এই যে আমার বাপি, কারণ সবাই খালি গায়ে বসেছিল, কারণ এত পরিমাণ গরম যে বলার মতন না। এরপরেও দেখতেই পাচ্ছ আমি বললাম, "রান্নাটা কেমন হয়েছে খেয়ে বলো।" তো দেখতেই পাচ্ছ রাইস আর চিকেনটা মিক্সড করে আসলে এটা ওর ছিল ফেভারিট কম্বো। তো এক কথায় হয়েছে সুন্দর। আর লাস্টে ছিল কোল্ড ড্রিঙ্কস, যেটা ১ম এ দিতে আমার মা ভুলে গিয়েছিল। তাই একটু কোল্ড ড্রিঙ্কসের বাইটটা নিয়ে নিলাম। এরপরে দেখতেই পাচ্ছ চলে আসে আমাদের গিফট ওপেনিং এ, কারণ এখানে এবার মা করবে গিফট ওপেন। তো চলো মাকে কি গিফট দিয়েছে এই ষষ্ঠীতে দেখে নেওয়া যাক। তো মা এখন করছে প্যাকেট আনবক্সিং। তো প্যাকেটটা কিন্তু আমরাই করেছি। আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর যেই গিফটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার কর্তামশাই নিজে হাতে করে বানিয়েছে, একাই। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর তোমাদেরও যদি কোনো প্রিয়জনকে এরকম গিফট দিতে চাও তাহলে আমার কর্তামশাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। আর আমার কর্তামশাইয়ের সাথে যোগাযোগ করতে হলে ডিসপ্লে লেখা নাম্বারটায় তোমরা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিও। তো এই দেখো আমার মা কিন্তু এটা খুলে ফেলেছে। আর মায়ের এটা কেমন পছন্দ হয়েছে মায়ের মুখের হাসি দেখেই তোমরা বুঝতে পারছো। আমার মা কিন্তু খুব খুশি হয়েছে, কারণ আমার তো দেখতেই পাচ্ছ আমার মায়ের কিন্তু এখনো আনবক্সিং কমপ্লিট হয়নি। তার আগেই আমার মা বলছে খুব সুন্দর হয়েছে। তো এইবারের ষষ্ঠীতে মাকে এই গিফটটা দিলাম। তো কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন। আর এরপরে দেখো আমার কর্তামশাইও কিন্তু মাকে হেল্প করতে বসে পড়েছে। আর এখানে খালি গায়ে ছিল বলে আমাকে শুধু বলছে, "ভিডিও বন্ধ করো, ভিডিও বন্ধ করো।" তাই আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। আর এটা কিন্তু দেয়ালের সাথে সেট করে দেবে। তো সেটা কিন্তু আমাকে ভিডিওটা করতে দেয়নি, কারণ ও যেহেতু খালি গায়ে ছিল তাই ভিডিওটা আমাকে একদমই ও করতে দেয়নি। এরপরে মাকে আমার বাপি বলছে, "নাও আয়নাতে এবার মুখটা দেখে নাও।" তো এই যে দেখতেই পাচ্ছ আমার মা আয়নাতে একটু মুখ দেখে নিচ্ছে। তো চলো আমার সঙ্গে থাকো। আর মাকে তো আমরা দুজনে গিফট দিয়ে দিলাম, তো মা কি আমাদের রিটার্ন গিফট দেবে না? এই যে দেখো ওর জামাইকেও গিফট দিয়ে দিল আর আমাকেও দিয়ে দিল। আর আজকের ব্লগ ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সঙ্গে থাকো আর আমার ভিডিও দেখতে থেকো। টাটা।